4 বছর পরে আবার শুরু হয়ে গেল হই হই কাণ্ড, রই রই ব্যাপার। শুরু হয়েছে বিশ্বকাপ। ঘরে ঘরে এখন উন্মাদনা, একজন এক এক দল সাপোর্ট করে এবং চলছে বিভিন্ন রকমের ঠান্ডা যুদ্ধ, কে কোন দল সাপোর্ট করে, কারটা জিতবে কারটা হারবে। 4 বছর পর পর আমরা এই জিনিসটা দেখি এবং দেখতে দেখতে আমরা বড় হয়ে গিয়েছি, কিন্তু সেই উন্মাদনা এখনো পর্যন্ত কমে নাই। আমরা ছোটবেলায় খুব ছোট সাইজের সিআরটি টিভিতে বিশ্বকাপ খেলা দেখতাম এবং ভাই সেই যে অনুভূতি, সেটা অবশ্য এখন ব্যাখ্যা করা যাবে না আপনাদেরকে, কারণ তখন এই জিনিসগুলো ছিল তো নতুন। সময় যত পার হতে থাকলো তখন উন্নত প্রযুক্তি আমাদের দেশে আসা শুরু হলো এবং এখন প্রতিযোগিতা শুরু হয়েছে কে কত বড় স্ক্রিনে ফুটবল খেলা দেখতে পারে, কারণ বড় স্ক্রিনে খেলা দেখার মজাই আলাদা। সিআরটি টিভি থেকে আমরা প্রবেশ করলাম এলইডি টিভির যুগে, এরপরে শুরু হয়ে গিয়েছে অ্যান্ড্রয়েড টিভির যুগ, কিন্তু খেলার উন্মাদনা কিন্তু এখনো কমে নাই। আবার এক শ্রেণী আছে যারা প্রজেক্টরে টিভি দেখতে ভালোবাসে, অনেক বড় স্ক্রিন, কম দাম। এই কারণে কিন্তু বাজারে প্রচলিত অন্যান্য প্রযুক্তির পাশাপাশি প্রজেক্টরও ব্যাপক পপুলার। ঝামেলা হচ্ছে দাম নিয়ে, কারণ একটু বড় সাইজের প্রজেক্টর এবং একটু নিখুঁত ছবির প্রজেক্টরের দাম কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি। প্রজেক্টরের বিভিন্ন ধরন রয়েছে, তার মধ্যে অন্যতম একটা ধরন হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ডিশ লাইনের প্রজেক্টর। এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার বাসায় যদি ডিশের লাইন থাকে তাহলে এই প্রজেক্টরটা আপনার জন্য, এবং এটার দাম হাতের নাগালে অনেক কম। এতই কম, এই প্রজেক্টরটা কিনতে আপনার খরচ যাবে মাত্র 9,990 টাকা, অথচ এই প্রজেক্টরটা আপনার বেসিক সমস্ত রিকোয়ারমেন্ট পূরণ করতে পারবে। প্রেজেন্টিং চিয়ারলাক্স C9 ATV প্রজেক্টর। আপনার বাসায় যদি ডিশের লাইন থাকে তাহলে আপাতত কম দামে এর বিকল্প কোনো প্রজেক্টর বাজারে নাই। দেখেন, আমরা কিন্তু বেশ কিছু অ্যান্ড্রয়েড প্রজেক্টর নিয়ে কাজ করেছি রিসেন্টলি, এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যে প্রজেক্টর কিনলে অ্যান্ড্রয়েড প্রজেক্টর কিনতে চান, কিন্তু সেই সমস্ত প্রজেক্টরে কিন্তু আপনি ডিশের লাইন যুক্ত করে টিভি দেখতে পারবেন না। এটা কিন্তু অনেক দামি দামি প্রজেক্টরে আমরা দেখেছি, বাট এই প্রজেক্টরটার বৈশিষ্ট্যই হচ্ছে ডিশের লাইনের জন্য, এবং এই কারণেই এই প্রজেক্টরে কোনো অ্যান্ড্রয়েড সিস্টেম নাই। বেসিক্যালি এটা তাদের জন্য যারা খেলার সময় বা অন্যান্য অনেক কাজে টেলিভিশনের মতো করে ডিশের লাইন ব্যবহার করে বড় স্ক্রিনে আপনি এনজয় করতে চান। এই প্রজেক্টরটা সর্বোচ্চ 120 ইঞ্চি পর্যন্ত প্রজেক্ট করতে পারে। বাসায় যদি ডিশের লাইন থাকে এই প্রজেক্টরটা শুধু কিনবেন, ডিশের লাইনের সঙ্গে লাগাবেন, পাওয়ার দিবেন, ব্যাস ও কিন্তু প্রজেক্ট করার জন্য রেডি। সো বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে, আপনারা রেডি আছেন তো? ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে, তারা এই প্রজেক্টরটা আমাদের কাছে পাঠিয়েছে। এটা বাদেও তাদের কাছে অনেক রকমের প্রজেক্টর রয়েছে। বিশেষ করে যারা গ্যাজেট পছন্দ করেন তারা ফেমাস গ্যাজেটের ওয়েবসাইটটা ঘুরে দেখে আসতে পারেন। মাল্টিপ্ল্যান সেন্টারে তাদের ফিজিক্যাল শোরুম রয়েছে, এবং এই প্রজেক্টরটা সম্পর্কে সবকিছু জানতে ভিডিও ডিসক্রিপশন চেক করুন। সো টুকটাক কিছু আলাপ করা যাক, আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন পোর্টস অ্যান্ড বাটনসে এসে আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ইনপুট পোর্ট রয়েছে, 2টা HDMI পোর্ট রয়েছে, অডিও আউটপুটের জন্য একটা অক্স পোর্ট রয়েছে, ভিডিও ইনপুটের জন্য একটা AV পোর্ট রয়েছে, পেন ড্রাইভ বা পোর্টেবল হার্ড এর সঙ্গে কানেক্ট করার জন্য এখানে 2টা USB-A পোর্ট আছে, আরও রয়েছে একটা ইনফ্রারেড সেন্সর, একটা VGA পোর্ট এবং ডিশ লাইনের জন্য ডেডিকেটেড একটা পোর্ট। প্রজেক্টর লেন্সটা ঢেকে রাখার জন্য একটা লেন্স কাভারও তারা দিয়েছে, এবং এখানে কিস্টোন কারেকশনের জন্য কোনো অটোমেটিক সিস্টেম দেওয়া নাই, আপনাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। সেই সঙ্গে ফোকাসও আপনাকে ম্যানুয়ালি ঠিক করতে হবে। বেসিক কন্ট্রোলের জন্য বেশ কিছু ডেডিকেটেড বাটন রয়েছে। রিমোট ছাড়াও আপনি এই প্রজেক্টরটা সরাসরি ব্যবহার করতে পারবেন। ভাই, এখন প্রবলেমটা হচ্ছে যে আমাদের স্টুডিওতে তো ডিশের লাইন নাই, এখন এইটার পিকচার কোয়ালিটি আপনাদের কেমনে দেখাবো। সো ফাইনালি আমরা যেটা করছি, আমরা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করছি, পেন ড্রাইভে বিভিন্ন ভিডিও চালিয়ে জাস্ট একটা আইডিয়া আপনাদেরকে দিব যে কেমন পিকচার কোয়ালিটি এইটার আছে। বাট আলটিমেটলি আপনাকে এটা যখন আপনি বাসায় কিনবেন আপনাকে ডিশ লাইন ব্যবহার করতে হবে দেখার জন্য, অথবা আপনি পেন ড্রাইভে মুভি দেখতে পারবেন, অথবা ধরেন আপনার বাসায় ল্যাপটপ আছে, HDMI কেবলের মাধ্যমে এর সঙ্গে কানেকশন দিতে পারবেন। অনেকে আবার অনলাইনেও কিন্তু খেলা দেখেন, ডিশের লাইন ধরেন আপনার নাই, আপনি কম দামে একটা প্রজেক্টর কিনবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এর সঙ্গে একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স লাগাতে হবে, তাহলে অ্যান্ড্রয়েড হয়ে যাবে, অথবা আপনার ল্যাপটপের সঙ্গে কানেকশন দিতে হবে। এনিওয়ে, এইটা বেশ লাইট ওয়েট আমার কাছে মনে হয়েছে কম্পেয়ার টু দ্য সাইজ, মাত্র 1.5 কেজি ওজন। আর এইটার নেটিভ রেজলিউশন হচ্ছে HD+, মানে 1280x720 পিক্সেল, তবে ফুল HD কন্টেন্ট এ ডিকোড করতে পারে। বেসিক প্রজেক্টর হিসেবে এইটার ব্রাইটনেস আমার কাছে ডিসেন্ট মনে হলো। এটার ব্রাইটনেস হচ্ছে 3600 লুমেন্স, এটা কিন্তু ANSI লুমেন্স না। ANSI তে কনভার্ট করলে এটা হয়তো 300 থেকে 400-র মধ্যে থাকবে। এই ব্রাইটনেসটা
ইনডোরের জন্য বেশ ভালোই, আমি বলবো একেবারে অন্ধকার ঘরের মধ্যে বেশ ভালো ব্রাইটনেস পাবেন। তবে এই প্রজেক্টরটা যদি আউটডোরে আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্রাইটনেসটা একটু কম আপনার কাছে মনে হতে পারে, বিশেষ করে আশেপাশে যদি লাইট সোর্স থাকে। চিয়ারলাক্স ক্লেম করছে এই প্রজেক্টরে 2000:1 কন্ট্রাস্ট রেশিও রয়েছে এবং কালার ডেপথ আর ইমেজ কোয়ালিটি আমাদের কাছে মোটামুটি মনে হয়েছে, মানে অনেক ভালো বললে ভুল হবে, কারণ মনে রাখতে হবে এটা একটা বাজেট প্রজেক্টর। পাশাপাশি আরো একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এইটা হচ্ছে লং থ্রো প্রজেক্টর মেকানিজম। তার মানে হচ্ছে বড় সাইজের স্ক্রিন পাওয়ার জন্য আপনাকে অন্তত 4-5 মিটার দূরে এই জিনিসটাকে ইনস্টল করতে হবে। আপনি 50 ইঞ্চি থেকে শুরু করে 120 ইঞ্চি পর্যন্ত এই প্রজেক্টরটা প্রজেক্ট করতে পারবেন, তবে 100 ইঞ্চি বা 90 ইঞ্চির আশেপাশে রাখলে বেটার ভিউইং এক্সপিরিয়েন্স এর কাছ থেকে পাবেন। হাই এফিসিয়েন্ট এলইডি ল্যাম্প এতে ব্যবহার করা হয়েছে। চিয়ারলাক্স ক্লেম করছে যে 50,000 ঘন্টা পর্যন্ত এই লাইটের লাইফ স্প্যান পাওয়া যাবে। এর সঙ্গে বিল্ট ইন স্পিকার রয়েছে, তবে এইটার কোয়ালিটি যে অনেক ভালো সেইটা জোর দিয়ে বলার কোনো সুযোগ নাই। আপনাকে বেটার এক্সপিরিয়েন্সের জন্য আলাদা স্পিকার ব্যবহার করতে হবে এই প্রজেক্টরের সঙ্গে। পিকচার কোয়ালিটি নিয়ে আমার কিছু অবজারভেশন আছে, যেহেতু এন্ট্রি লেভেলের প্রজেক্টর একেবারে নিখুঁত পিকচার কোয়ালিটি পাওয়া যাবে না, আর পাশাপাশি এতে অটো কিনস্টোন, অটো ফোকাস এই প্রযুক্তিগুলো না থাকায় ম্যানুয়ালি আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং দেখা যায় যে এইজগুলোতে কিছুটা ব্লারিনেস আছে, যদিও কোনো কিছু চলার সময় আপনি সেটা খুব একটা বুঝতে পারবেন না। বাট যদি কোনো লেখা পড়তে চান একটু স্ট্রাগল আপনাকে করতে হবে, কারণ হচ্ছে এখানে শার্পনেসের ভালোই ঘাটতি রয়েছে। এই প্রজেক্টরের আরো একটা ভেরিয়েন্ট আছে যেখানে আবার অ্যান্ড্রয়েড সিস্টেম আছে, ওটার দাম আর একটু বেশি, ফেমাস গ্যাজেটে আছে, চাইলে আপনারা সেটাও কিনতে পারেন। সো বুঝতেই পারছেন যে এটা একটা বেসিক প্রজেক্টর এবং এর কাছ থেকে অনেক বেশি কিছু আশা করা যাবে না, কারণ অনেক কম টাকা আপনি পেমেন্ট করবেন। এবং আপনার যদি এই বাজেটে অ্যান্ড্রয়েড প্রজেক্টরের দরকার হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন। আমরা বেশ কিছু প্রজেক্টর কভার করেছি বিগত কয়েক মাসে এবং সেখানে বেশ কম দামে অ্যান্ড্রয়েড প্রজেক্টরও পাওয়া যায়, যেগুলোতে আপনি ডিশের লাইনের ব্যবস্থাটা পাবেন না। আপনাকে আবার অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হবে, বিশেষ করে যদি বিশ্বকাপ খেলা আপনি দেখতে চান। সো যাদের উদ্দেশ্য হচ্ছে ডিশের লাইনের মাধ্যমে বড় স্ক্রিনে খেলা দেখবেন, আমার মনে হয় তাদের জন্য জোস একটা অপশন হচ্ছে চিয়ারলাক্সের C9 এর এই নন অ্যান্ড্রয়েড ভেরিয়েন্টটা। আজকাল কিন্তু এই ডিশের লাইনের সংযোগের সুবিধা সহ প্রজেক্টর মার্কেটে একেবারে লিমিটেড হয়ে গিয়েছে, কারণ সবকিছুতে আসলে একটু ডিজিটাল হয়ে গিয়েছে। মানুষজন আসলে এই ধরনের প্রযুক্তির প্রজেক্টর এখন আর খুব একটা কেনে না। বিশ্বকাপ খেলার সময় আসলেই মূলত মানুষ এই ধরনের প্রজেক্টর খুঁজে থাকে আর কি। হ্যাঁ, সো এখনো আমাদের দেশের গ্রামে গঞ্জে এমনকি অনেক মফস্বল এলাকাতেও কিন্তু ডিশ লাইনের প্রাধান্য রয়েছে। সো তাদের জন্য হচ্ছে এই প্রজেক্টরটা। যদি অসুবিধার কথা বলতে হয়, কিছু জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা লং থ্রোর একটা প্রজেক্টর, সো প্রজেক্টরের সঙ্গে স্ক্রিনের ডিস্টেন্সটা একটু বেশি লাগে আর কি, অনেক দূরে রাখতে হয় স্ক্রিন বড় করার জন্য। এটা অবশ্য এই বাজেটের প্রজেক্টরের জন্য একদম কমন, সব প্রজেক্টর আপনি দেখবেন যে সিমিলার। পাশাপাশি পিকচার কোয়ালিটি অনেক বেশি আশা করা যাবে না, এটা মানে মোটামুটি কাজ চলে যাওয়ার মতো পিকচার কোয়ালিটি। বেসিক্যালি এটা দিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার ঝকঝকে ছবি পাওয়া সম্ভব না, কারণ এত কম টাকায় সেটা সম্ভব না। বাট খেলা দেখার জন্য এটা মোর দ্যান এনাফ। ব্রাইটনেসের একটু ঘাটতি আছে, বাট যেহেতু দাম অনেক কম আপনাকে এই জিনিসটা কনসিডার করতে হবে। আপাতত এ পর্যন্তই। যারা এইরকম একটা প্রজেক্টর খুঁজছিলেন যে ডিশ লাইনের মাধ্যমে বড় স্ক্রিনে খেলা দেখবেন, তাদের জন্য আমি হাইলি রিকমেন্ড করবো এই প্রজেক্টরটা। বাট মাথায় রাখবেন অনেক বেশি কিছু কিন্তু আশা করা যাবে না। সো এইবার বিশ্বকাপে আপনার পছন্দের দল কোনটা অবশ্যই জানিয়ে দেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।